ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে এই সুন্দর একটি আয়োজন করছেন। আমারই এক ছোট বোন ডাক্তার সালমা, তার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, সেটার জন্য তার রুহের মাগফিরাতের জন্য তিনি আজকে আমাদের হিলফুল ফজল ফাউন্ডেশনের মাধ্যমে এই কোরআনের পাখিদেরকে আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। রব্বুল আলামিন খাস করে আমাদের একদিনই বোন তার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছে। হাফিজ কোরআনদেরকে তাবারক খাওয়ানোর জন্য নিয়ত করেছে। আল্লাহ রব্বুল আলামিন খাস করে তার বাবার কবরের আযাবগুলোকে তুমি মাফ করিয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, আজ শনিবার, আজকে 17 তারিখ, 17ই আগস্ট। দর্শক, আমরা আমাদের হিলফুল ফজল ফাউন্ডেশনের মাধ্যমে আজকে পূর্ব ভবদিয়া দাওয়াতুল হক হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলুন দর্শক, বাজারে যাই, কেনাকাটা করে চলে যাবো সেই মাদ্রাসায়। আজকে দুপুরে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। দেখেন ওটা সব নামায় নামায় দেখেন। তোমার নাম? তোমার নাম জোরে বলো। জোরে বলো। তারপরে তারপরে وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله العظيم। আরেকজন ছাত্র মোহাম্মদ তামিম একটি গজল বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পৃথিবী কালের কাঙ্গাল আমি কান্দি যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতো বানাও বেনিক নামে ওয়াশকুরুনি, হাই নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কোল, সেই নবীকে না দেখিয়ে হারালাম দুকুল। বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কোল, সেই নবীকে না দেখিয়ে হারালাম দুকুল। আসসালামু আলাইকুম। ওহে খোদা রব্বানা, প্রেমে পাগল সে তো সোনার মদিনা। রব্বুল আলামিন মাদ্রাসার কচিকাঁচা তালিবুল ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআন দায়িত্ব মুরব্বি কোরআনের ওসিলা করে আমাদের আজকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া
করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের একদিনই বোন তার বাবার রূহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছে। হাফেজে কোরআনদেরকে তাবারক খাওয়ানোর জন্য নিয়ত করেছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে তার বাবার কবরের আযাবগুলোকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ মাত্রই তো ভুল হয়। ভুলের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে যদি তার কবরে কোনো আযাব হয়ে থাকে, এই মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়ানোর কারণে, এদেরকে ভালোবাসার কারণে, কোরআনের প্রতি মুহাব্বত করার কারণে তার পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতি বছরই কোনো না কোনো সময় কোরআনের পাখিদেরকে নিয়ে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের আয়োজন করে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাখিদের ভালোবাসার আয়োজন করে। কোরআনের পাখিদের জন্য আয় আল্লাহ পাক রব্বুল আলামিন উপহারের ব্যবস্থা করে। খাস করে ওসিলা করে তার পরিবারকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিবারের মধ্যে যারা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গিয়েছে, খাস করে সকলের কবরের আযাবগুলোকে মাফ করিয়া দাও। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করিয়া দাও। যারা বিপদ বালা মুসিবতের মধ্যে আছে সকলকে তুমি হেফাজত করিয়া নাও। আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পাখিদের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করলো, খাস করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে ডাক্তার বাস্তু সাহেব সকালবেলা থেকে সারাটা দিন পরিশ্রম করে কোরআনের পাখিদের জন্য আয়োজন করেছে। খাস করে রব্বুল আলামিন তিনি সহ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের যারা কর্মী আছে, উদ্যোক্তা আছে, প্রতিষ্ঠাতা আছে, রব্বে কারীম সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে যারা প্রবাসে আছে, বিশেষ করে সবুজ ভাই সহ যারা প্রবাসে রয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন। দেশের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য, কোরআনের পাখিদের জন্য যেন আরো বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আমিন। ফুলফুজুলের যারা সংগঠনের সদস্য আছে, কর্মী আছে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে এর উসিলা করে সকলেই যেন কিয়ামতের দিন হাসরে তোমার আরশের নিচে ছায়া পেতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের একটাই উদ্দেশ্য জান্নাত। আমরা যেন এইরকম ভালো কাজের দ্বারা, সামাজিক কাজের দ্বারা, কোরআনের পাখিদের খেদমতের দ্বারা যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل الآخرة عند الكلامنا لا إله إلا الله محمد رسول الله. আগে এগুলো খেয়ে নাও, মিষ্টি করে খাও। কিছুদিন পরে নিবা তুমি না, একটা মিষ্টি দিয়ে দেন। ওই তো মিষ্টি। দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র আমরা আমাদের সেই পূর্ব ভবদিয়া দাওয়াতুল হক হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়ে দুপুরের খাবার শেষ করলাম। পাশেই মাদ্রাসার মহতরিম আমাদের স্নেহের আদরের ছোট ভাই নাহিদ। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যিনি আজকে এই সুন্দর একটি আয়োজন করছেন। আমারই এক ছোট বোন ডাক্তার সালমা, তার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, সেটার জন্য তার রুহের মাগফিরাতের জন্য তিনি আজকে আমাদের হিলফুল ফুজুল ফাউন্ডেশনের মাধ্যমে এই কোরআনের পাখিদেরকে আজকে দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। সম্পূর্ণ অর্থটাই তিনি ব্যয় করছেন। তো আমরা তার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি, আমরা তার জন্য আরও দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জন্য জান্নাতবাসী করে। এবং পাশাপাশি আমাদের হিলফুল ফুজুল ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এ ধরনের ভালো কাজ আরও বেশি বেশি করে করতে পারি এবং এই কোরআনের পাখিদেরকে নিয়ে
আরও সুন্দর সুন্দর আয়োজন যেন করতে পারি সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হিলপুর ফাউন্ডেশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।